Good morning, my dear students. Welcome to the online class organized by Perulia High School program. How are you? I think you are well enough staying in your home. Today, our topic is narration. You know that narration is one of the most important topic in grammar. So let's discuss the topic. দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর আমরা ন্যারেশন করাবো। ন্যারেশনটা কি এটা আমাদের আগে জানতে হবে। ন্যারেশন কি? ন্যারেশন মানে হচ্ছে উক্তি। বক্তা যা বলে তাই ন্যারেশন। তাহলে ন্যারেশনটা আমরা কি ধরে নিব? ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। উক্তি। বক্তা যা বলবে তাই ন্যারেশন। বক্তা যা বলবে তাই ন্যারেশন। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 ডিরেক্ট, নাম্বার 2 ইনডিরেক্ট। ডিরেক্ট কি সেটা দেখো, বক্তা কোনো পরিবর্তন ছাড়াই যে ভাষা ব্যক্ত করবে সেটাই হচ্ছে ডিরেক্ট। অবিকল যে ভাষা বলবে সেটা হচ্ছে ডিরেক্ট। আর ইনডিরেক্ট হচ্ছে অবিকল ভাষা বলবে না, তার মধ্যে কিছু পরিবর্তন আসবে। হ্যাঁ, বক্তা অবিকল কোনো ভাষা বলবে না, তার মধ্যে যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে ইনডিরেক্ট। এখন এই ন্যারেশন করতে গেলে তোমাদের কিছু কিছু জিনিস জানতে হবে, যেরকম সেন্টেন্স, টেন্স, পারসন, আদারওয়াইজ এগুলো সব জানতে হবে। আদার্স যেগুলো দেখো, প্রথমে সেন্টেন্স আমরা দেখাবো। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের ক্ষেত্রে কি কি হতে পারে দেখো। সেন্টেন্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখবো ন্যারেশন কি চেঞ্জ হতে পারে। কমা তুলি, সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখবো কমা তুলে কি কি হতে পারে। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। আমরা নাম্বারগুলো আগে লিখে নেই, নামগুলো। ইম্পারেটিভ, অপটেটিভ, লাস্ট ওয়ান এক্সক্লেমেটরি। এখন দেখবো আমরা কোন কোন সেন্টেন্সে কমা তুলে দিয়ে কি বসতে পারে। অ্যাসার্টিভে তুমি অবশ্যই কমা তুলে দিয়ে দ্যাট বসাবা, এটাতে দ্যাট বসে। ইন্টারোগেটিভে কমা তুলে দিয়ে ইফ বসবে, কিন্তু এখানে ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএইচ বসবে। ইম্পারেটিভে কমা তুলে টু বসবে, অপটেটিভে কমা তুলে দ্যাট বসে, এক্সক্লেমেটরিতে কমা তুলে দ্যাট বসে। তাহলে আমরা ইজি ভাবে যদি বলতে চাই, তাহলে কমা তুলে দিয়ে 5টা সেন্টেন্সের 5 রকম আইটেম দেখো। দ্যাট, অ্যাসার্টিভে দ্যাট বসবে, অপটেটিভে দ্যাট বসবে, এক্সক্লেমেটরিতে দ্যাট বসবে। তাহলে বসবে এলে দেখো, ইন্টারোগেটিভে বসবে ইফ বসবে, ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএইচ বসবে, আর ইম্পারেটিভে কমা তুলে টু বসবে। তাহলে এই 5 প্রকার সেন্টেন্সে আমরা কমা তুলে কি বসবে সেটা আমরা জানতে পারলাম। এরপরে দেখো, সেন্টেন্সের পরে আমরা আসবো সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্বটা দেখো, সাহায্যকারী ভার্ব কি হবে দেখো। আমি তো সেন্টেন্সটা লিখে দিলাম। সেন্টেন্সটা এরপর দেখো সাহায্যকারী ভার্ব, যাকে বলা হয় হেল্পিং ভার্ব। সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে কি কি বসতে পারে দেখো। am is are, তাহলে কি হয়ে যাবে? was হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আবার have has যদি থাকে তাহলে হবে তোমার had। আবার was যদি থাকে তাহলে হয়ে যাবে had been। তাহলে সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে আমরা কি কি চেঞ্জ করব দেখো। যদি am is are থাকে সেন্টেন্সে তাহলে was are হয়ে যাবে।
যদি হ্যাভাস থাকে তাহলে হ্যাডে পরিণত হয়ে যাবে, আবার যদি ওয়াজ আর থাকে তাহলে হ্যাড বিনে চলে আসবে। তাহলে সাহায্য ভার্ব শিখে গেলাম আমরা। এরপর দেখো পার্সন, এগুলো কিন্তু সব ন্যারেশনে লাগবে কিন্তু। এরপর পার্সন, পার্সনের ক্ষেত্রে কি কি হতে পারে দেখো। পার্সনের ক্ষেত্রে হতে পারে, পার্সন আমরা জানি কয় প্রকার, পার্সন হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, লাস্ট ওয়ান থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে। আমি সংক্ষেপে লিখলাম। আর থার্ড পার্সন যেটা হবে নো চেঞ্জ, কোনো পরিবর্তন আসবে না। এই 3টা মনে রাখতে হবে। তাহলে সেন্টেন্স আমি দেখে দিলাম যে কমা তুলে দেখি কি বসতে পারে, সাহায্যের ভার্বও দেখে দিলাম, পার্সনের ক্ষেত্রে কি কি হতে পারে সেটাও আমি দেখে দিলাম। এখন তোমাদের কিছু আমি ডিরেক্ট আর ইনডিরেক্ট ওয়ার্ডগুলো দেখো কিভাবে চেঞ্জ হয়। দেখো ডিরেক্ট আর ইনডিরেক্ট। ন্যারেশন করতে গেলে কিছু কিছু কতিপয় তোমাদের রুলস অ্যান্ড রেগুলেশন জানতে হবে, যেগুলো রুলসগুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলো এখন দেখো। আগে আমরা ডিরেক্ট আর ইনডিরেক্টটা দেখবো। দেখো ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট এখানে দেখো, ইনডিরেক্ট। তাহলে ডিরেক্ট আর ইনডিরেক্টটা এখানে যদি আমরা ডিরেক্টে টুডে থাকে তাহলে অবশ্যই ইনডিরেক্টে করবো আমরা দ্যাট দিয়ে। ইয়েস্টারডে যদি থাকে ডিরেক্টে তাহলে আমরা করব অবশ্যই দা প্রিভিয়াস। টুমরো থাকলে দা নেক্সট। তারপর দেখো ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এগুলো অবশ্যই চেঞ্জ করবো ইংরেজিতে আসে। শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মাস্ট থাকলে হ্যাড টু। দেখো টুডে দ্যাট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমরো দ্য নেক্সট ডে, ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, মাস্ট হ্যাভ টু। এই কয়টা আপাতত আমরা পাইলাম যে ডিরেক্টে যদি এগুলো থাকে তাহলে ইনডিরেক্টে আমরা এগুলো জেড থেকে ইনডিরেক্টে চেঞ্জ করব। হ্যাঁ, তো মাই ডিয়ার লার্নার্স, দেখো এখন কিভাবে আমরা ন্যারেশন করা যায়। আমরা মোটামুটি সেন্টেন্স লিখে দিছি, সাহায্যের ভাব লিখে দিলাম, পার্সন লিখে দিলাম, ডিরেক্ট ইনডিরেক্ট লিখে দিলাম। এখন আমরা কিছু প্রতিবার কিছু সেন্টেন্স আছে সেগুলো আমরা লিখবো, তারপরে আমরা ন্যারেশন করা শুরু করবো। তাহলে এটা আমি নিচে দিলাম, তোমরা খাতায় তুলে নাও। বাসায় মনোযোগ দিবা, পড়াগুলো দেখবা, ভালো করে এগুলো দেখলে তোমরা ন্যারেশন পাবে। ন্যারেশন খুবই সোজা, তোমরা যদি একটু নিজেকে জাস্টিফাই করতে পারো তাহলেই কিন্তু পারবে। ন্যারেশন কিন্তু কঠিন না, সোজা। এখন দেখো আমি যেটা তোমাদের বলতেছি, যেরকম দেখো স্যার এই শব্দটা যদি থাকে উইথ রেসপেক্টফুলি, তারপরে যদি থাকে ইয়েস, রিপ্লাইড। আগে তোমাদের সব রুলস করে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। নো যদি থাকে রিপ্লাইড ইন দা নেগেটিভ। তারপরে দেখো যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা করবে কি পাস্ট ইনডিফিনিট, টেন্স চেঞ্জ করবে।
আবার যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা কোনো পাস্ট পারফেক্ট, এটা টেন্সের চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই দুটো আমরা আপাতত এই কয়টা তোমাদের জানার দরকার আছে, খুবই জানার দরকার, যেগুলো ন্যারেশনে অবশ্যই লাগবে। এই কয়টা আইটেম আমরা জানবো। এই কয়টা আইটেম আমরা জানার পরে আমরা এখন ন্যারেশন দেখো, ফুললি একটা ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন করবো। প্যাসেজ ন্যারেশন করার আগে আমরা তোমাদের একটা সেন্টেন্স ন্যারেশন করাবো। সেন্টেন্স ন্যারেশনটা দেখো কিভাবে আমরা করি। একটা এক্সাম্পল দিই, তোমরা সেন্টেন্স ন্যারেশনটা তোমরা অতি শীঘ্রই শিখে যাবে। দেখো একটা সেন্টেন্স ন্যারেশন এক্সাম্পল দিই। এক্সাম্পল দেখো যেটা আমরা সেন্টেন্স আকারে করবো। He said to me, I am ill. তাহলে এখন দেখো তোমাদের ন্যারেশনে কিছু চিনারও ব্যাপার আছে, কোনটা রিপোর্টেড ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলবো রিপোর্টেড ভার্ব, সংক্ষেপে আর লিখে দিলাম। আর এটাকে বলবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ একটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, একটা ইনভার্ট কমার মধ্যে যে থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্ট কমার আগে যে সেন্টেন্স থাকে সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এখন এটা যদি আমি ন্যারেশন চেঞ্জ করি, তোমাদের কিন্তু সব রুলস আমি আজকে লিখে দিলাম, এবং সেই রুলসের মধ্যে দেখো কি কি পড়ে। হি সেড টু মি আই অ্যাম ইল। রিপোর্টেড স্পিচটা দেখবে যে কোন সেন্টেন্সে আছে। রিপোর্টেড স্পিচটা এখানে আই অ্যাম ইল, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। আমাদের তোমাদের 5 প্রকার সেন্টেন্স লিখে দিলাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে দেখবে যে কোন সেন্টেন্স রিপোর্টেড স্পিচে আছে। আই অ্যাম ইল অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাদের আমি কমা তুলে দিয়ে কি লিখে দিয়েছি? অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা তুলে দিয়ে আমি লিখে দিয়েছি দ্যাট। হি সেড টু মি দ্যাট, কমা তুলে দিয়ে লিখে দেওয়া হয়েছে দ্যাট। দেখো তোমরা খাতা মিলাও, আমি একটু আগেই লিখে দিয়েছি। হি সেড টু মি, কমা তুলে দিয়ে যদি আমি দ্যাটটা লিখি, তারপরে আমি দেখো পারসন চেঞ্জ করব। আইটা কোন পারসন? আইটা হচ্ছে অবশ্যই ফার্স্ট পারসন। তাহলে পারসনের ক্ষেত্রে আমি তোমাদের লিখে দিচ্ছি। পারসনের ক্ষেত্রে তুমি কি হবে? ফার্স্ট পারসন যদি হয় তাকে কাকে ফলো করবে? দেখো লিখে দিচ্ছি খাতায়, একটু আগে লিখে দিলাম বোর্ডে আমি। ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টটা দেখো, রিপোর্টেড ভার্বের সাবজেক্ট হচ্ছে তোমার হি। এই সেন্টেন্সের সাবজেক্ট হি, তাহলে হিটা হবে এখানে। যেহেতু আইটা ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, সাবজেক্ট এখানে হবে হি, হিটা আসলে এখানে যায় বসবে হি। এখন তারপর আছে কি? এম। এমটা সাহায্য করবে। এখন দেখো এখানে সাহায্য করবে, আমি লিখেছি অ্যামিজার। অ্যামিজার থাকলে তুমি কি বসাবে? ওয়াজ হয়। তাহলে হি এর সাথে ওয়াজ হবে না ওয়ার হবে? অবশ্যই ওয়াজ হবে। তাহলে হি ওয়াজ। শেষ। বাকি থাকলো আমার বাকি শব্দটা দেখো ইল, ইলটা বসে যাবে। দেখো ন্যারেশনটা হয়ে গেল। আমি আরেকবার বলতে চাই। হি সেড টু মি, প্রশ্ন ছিল কমা, ইনভার্ট, কমার মধ্যে ইনভার্টেড কমার মধ্যে আই অ্যাম ইল, ইনভার্টেড কমা শেষ। আগে দেখবা রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স কিচ্ছু না, আমি কমা তুলে দিয়ে দ্যাট দিয়ে দেবো। এখানে যা আছে কোনো চেঞ্জ করব না। হি সেড টু মি, কমা তুলে দিয়ে দিবা দ্যাট দিয়ে দিলাম। আইটা যেহেতু ফার্স্ট পারসন, পারসনের ক্ষেত্রে আমি বলেছি ফার্স্ট পারসন কাকে ফলো করে? সাবজেক্টকে ফলো করে। এখানে সাবজেক্ট কি আছে? হি আছে। হিটা এখানে লিখে দাও, হয়ে গেল। তারপর আছে কি? এম। এম ইজার থাকে কি হয়? সাবজেক্টটা লিখে দিচ্ছি ওয়াজ হয়। তাহলে হি এর সাথে ওয়াজ বসে, ওয়ার বসে, তাহলে দিলাম ওয়াজ, ইল, ইল থাকে। আমার সেন্টেন্স আকারে ন্যারেশন করা শেষ। তোমরা এখন যে কোনো সেন্টেন্স আসলে তোমরা সেন্টেন্স দেখবা, তারপরে সাহায্য ভার্ব দেখবা, তাহলে আর কিছু না। এখন আমি তোমাদের একটা প্যাসেজ ন্যারেশন আকারে দেখাবো, প্যাসেজ ন্যারেশন। তার আগে প্যাসেজ ন্যারেশনের তোমরা আমি সূত্রটা লিখে দিচ্ছি, একটা ফর্মুলা আছে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশনটাই তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে, তোমাদের সেন্টেন্স ন্যারেশন পরীক্ষায় থাকবে না, তোমরাও জানো। প্যাসেজ ন্যারেশন থাকলে তোমরা এখন ভয়ের কোনো কারণ নাই, একই সেম, শুধুমাত্র প্যাসেজের দিকে একটু মনোযোগ দিবা আর একটা করে সেন্টেন্স সে ন্যারেশন করবা, তাহলে তোমাদের কোনো সমস্যা নেই। তোমাদের প্যাসেজ ন্যারেশন রুলসটা আমি লিখে দিই, দেখো প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন কিভাবে করতে হবে সেটা এখন তোমরা দেখে নাও। সেন্টেন্স আকারে করবা, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটাই বেশি প্যাসেজ ন্যারেশন প্রাধান্য পায়। দেখো সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স লিখো, প্রথমে সেন্টেন্স। ফার্স্ট টুটি
সেকেন্ড উক্তি, থার্ড উক্তি। এই তিনটা উক্তি নিয়ে নিলাম। একজন বক্তা একটা প্রথম উক্তি বলতে পারে, পরে তার আরেকটা সেন্টেন্স বলতে পারে, পরে আরেকটা সেন্টেন্স বলতে পারে। এরকমের জন্য আমি তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড উক্তি হিসাবে নিয়ে নিলাম। দেখো সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে ফার্স্ট উক্তি অ্যাসার্টিভ হবে সেই দ্যাট। দ্বিতীয় উক্তি যদি ওই পার্সোনালি কথা হয় তাহলে অবশ্যই অ্যান অ্যাডেড দ্যাট দিবা। ওই ব্যক্তি যদি আবার তার 3 নম্বর কথাটা প্রকাশ করে তাহলে সেখানে তুমি দিবে অবশ্যই অ্যান ফার্দার দ্যাট। তাহলে সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয়, প্রথমে যদি ওই লোকটাই যদি কথা বলে তাহলে হবে সেই দ্যাট। ওই লোকটার কথা যদি আবার আসে তাহলে দিবা অ্যান অ্যাডেড দ্যাট। ওই লোকটার কথা যদি তৃতীয় পর্যায়ে আসে তখন দিবা অ্যান ফার্দার দ্যাট। এখন সেন্টেন্সটা যদি হয় তোমার ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স হয় সেক্ষেত্রে কি করবে? দেখো আস্ক, প্রথমে দিবা আস্ক। আমরা জানি ইন্টারোগেটিভ সেইটের পরিবর্তে আস্ক কি হয়, আস্ক। দ্বিতীয় সেন্টেন্স যদি ওই লোকটাই হয়, ওই ব্যক্তি হয়, তাহলে অ্যান কি দিবা? ফার্দার আস্ক। তৃতীয় যদি ওই পার্সোনালি কথা হয় তাহলে দিবা অ্যান অলসো আস্ক, অ্যান অলসো আস্ক। তাহলে আমরা সেন্টেন্সে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভটা বেশি দেখা যায়। আর যখন তুমি ইম্পারেটিভ পাবা, অবজেক্টিভ পাবা, এক্সপ্লেনেটরি পাবা, তখন যদি পরপর যদি কারো কথা তাহলে অ্যান দিয়ে করলে ভালো। তাহলে এখন খেয়াল করো, আমি তোমাদের একটা প্যাসেজ দেখাচ্ছি, তোমরা খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবে। The old man said to the boy, can you give me some food? I have been starving for 2 days. এবার প্রসেস, এবার তো শুরু। why are you begging? Can't you work? এবার প্রসেস, say the boy. I am unable to work. In that process, say the word. এখন দেখো, এটা একটা প্যাসেজ ন্যারেশন, এটা একটা প্যাসেজ ন্যারেশন। আমি তোমাদের এটা সুন্দরভাবে পড়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে প্রথমে ন্যারেশন করতে গেলে, আমি আবারও বলতেছি, আগেও বলছি, ন্যারেশন করতে গেলে প্রত্যেকটা লাইন তুমি দেখবা, একবারে সব লাইন করার চেষ্টা করবে, তাহলে কিন্তু হবে না, প্রত্যেকটা লাইন মিলাবে। আগে দেখো, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য বয়, ক্যান ইউ গিভ মি সাম ফুড? আগেই করে দিতে হবে। তাহলে এই একটা লাইনে আগে চিন্তা করো যেটা কোন সেন্টেন্স, অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এগুলো চিহ্ন দেওয়া আছে। তাহলে এই করে আগে ন্যারেশন করো, দ্য ওল্ড ম্যান সেড এর পরিবর্তে তোমরা আস্ক, the boy, আজকের পর টু বসবে না, the old man asked the boy। এখন দেখো, যেহেতু এখানে WH নাই, ইন্টারোগেটিভে কমা তুলে দিয়ে কি বসবে? if বসবে। যেহেতু এখানে WH নাই তাহলে if, WH থাকলে আমরা WH বসালাম, যেহেতু WH নাই আমরা if বসাবো, ইন্টারোগেটিভে কমা তুলে দিই। if পারসন ইউটা কাকে মিন করতেছে? the boy কে। ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট টু, এখানে অবজেক্ট হচ্ছে the boy। The boy নাউন, তার পরিবর্তে আমরা কোন নাউন? হি ব্যবহার করতে পারি, হি। আমরা লিখেছি কিন্তু ডিরেক্ট ইনডিরেক্ট, ক্যান থাকলে কুড, গিভ, গিভি থাকলো,
প্রত্যেকটা ওয়ার্ড ধরে আমি রিয়াকশন করাচ্ছি। মি মি ফার্স্ট পারসন অবজেক্টিভ হচ্ছে ফার্স্ট পারসন হলে দা ওল্ড ম্যান কে বোঝাবে। তাহলে যেহেতু এখানে মিটা অবজেক্ট হিসেবে আছে তাহলে ওল্ড ম্যান হি ধরে দাও, হিটা অবজেক্ট করে দাও হিম। সাম ফুড এটা কোনো চেঞ্জ হবে না, এগুলো সব ঠিক থাকবে। ফুড I have been starving for 2 days এটা কার কথা? এটা ওই ওল্ড ম্যানের কথা। তাহলে ওল্ড ম্যানের কয় নম্বর উক্তি? এটা অবশ্যই 2 নম্বর উক্তি। তাহলে ওল্ড ম্যানের 2 নম্বর উক্তি যদি হয় তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? দেখো এটা অবশ্যই আই দিয়ে শুরু হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে 2 নম্বর উক্তি আবার কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে 2 নম্বর সেকেন্ড উক্তি আছে and added that। তাহলে লিখে দাও and added that। লেখা 2 নম্বর উক্তির জন্য and added that আইটা দা ওল্ড ম্যান কে বলছে। তাহলে ফার্স্ট পারসন সাবজেক্ট কি যায়? হি লিখলাম। হ্যাড থাকলে আমরা সাথে লিখে দিচ্ছি হ্যাড হয়। তারপর বিন আছে, বিন লিখে দাও। স্টার্ভিং করো, এগুলো কোনো চেঞ্জ করবে না। ফর 2 days যা আছে তাই লেখো, ডেজ ফুল স্টপ। ওল্ড ম্যানের কথা শেষ। এখন দেখো হোয়াই আর ইউ বেগিং এটা কার কথা? কান্ট ইউ ওয়ার্ক সেট দ্য ওয়ার্ড। তার মানে এটা বালকটার কথা, ছেলেটার কথা। ছেলেটার কয়টা উক্তি আছে এখানে বলো তো? 1 1 এ 2। তাহলে হোয়াই আর ইউ বেগিং আমরা একটা করে পড়ি, যেহেতু এটা ইন্টারোগেটিভ তাহলে আগে আমরা লিখে নিই দ্য বয় আস্কড ডাব্লিউ এর ক্ষেত্রে ডাব্লিউইচি হোয়াই লিখলাম। আর ইউটা সেকেন্ড পারসন ওল্ড ম্যান কে বলছে এখন হোয়াই হি আর আছে তাহলে অ্যামিজার থেকে ওয়াজ করে দাও হোয়াই হি ওয়াজ বেগিং এখন 2 নম্বর উক্তি হচ্ছে তোমার ছেলেটারই কথা ক্যান ইউ ওয়ার্ক। তাহলে এটা কয় নম্বর উক্তি? 2 নম্বর উক্তি। ইন্টারোগেটিভ চিহ্ন করে দাও। ইন্টারোগেটিভ 2 নম্বর উক্তি কি আছে? ইন্টারোগেটিভ 2 নম্বরে আছে এন্ড ফার্দার আস এখানে ডাব্লিউএস নাই তাহলে ইফ ধরতে হবে, কমা তুলে দিবে। ইফ ইউ তাহলে হি করে দাও ওল্ড ম্যান। ইফ হি কুড নট ওয়ার্ক শেষ। ছেলেটার কথা শেষ। I am unable to work said the old man এটা ওল্ড ম্যান বলছে আর বোঝা যাচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে লিখে দাও the old man said কমা তুলে অ্যাসার্টিভ আমি জানি আমরা আগে শিখছি দ্যাট বসে। the old man said that আইটা ওল্ড ম্যান কে বলছে তাহলে ফার্স্ট পারসন সাবজেক্ট ব্যবহার করে হি। am থাকলে অবশ্যই ওয়াজ হবে ওয়াজ। তাহলে হি ওয়াজ